নমস্কার বন্ধুরা, গতকালকের গভীর নিম্নচাপটি উত্তর উড়িষ্যা থেকে সরে গিয়ে তার সঙ্গে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর ছত্তিশগড় তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছিল। আজ সকালে লেটেস্ট আপডেট অনুযায়ী এটি আরও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর ফলে বিহার এবং বিহার লাগোয়া স্থানগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ইতিমধ্যেই বিহারে ভারী বৃষ্টিপাত চলছে, পাশাপাশি বিহার লাগোয়া উত্তরপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাত চলছে, এদিকে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত চলছে এবং আগামী 12 ঘন্টায় এটি আরও উত্তর পূর্ব দিকে যাবে এবং পাশাপাশি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে, যার ফলে আগামী 24 ঘন্টায় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বিহার এবং বিহার লাগোয়া উত্তরবঙ্গের দিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে এবং পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে, এমনই কিন্তু আপডেট আছে। এবং রবিবার সোমবার পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত কমবে, এমনই কিন্তু আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি আপডেট আছে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত থাকবে, নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছেন বিহার এবং বিহার লাগোয়া উত্তরপ্রদেশের ওপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, নেপালের দিকেও এর প্রভাব পড়েছে, যার ফলে এই বিহারের দিকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এবং এইদিকে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলছে, ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের মালদা তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ তার সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে, হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। বিশেষ করে এই মুর্শিদাবাদের দিকে বেশ ভালো বৃষ্টিপাত চলছে। পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে কিছুটা এদিকে হাওড়া হুগলির দিকেও বৃষ্টিপাত চলছে। মোটের ওপর দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গের দিকেও ঘন মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশের দিকে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও পরবর্তী সময়ে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে এবং বৃষ্টিপাত থাকবে। তো কোথায় কোথায় কোন কোন জেলাতে বৃষ্টিপাত বাড়বে পরবর্তী সময় সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে সেই আপডেটটা প্রথমে আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে। ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর ছত্তিশগড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী কিছুটা উত্তর পূর্ব দিকে সরে গিয়ে পশ্চিম ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ দক্ষিণ বিহার এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের অঞ্চলে অবস্থান করছিল এবং এটি পরবর্তী সময়ে আরও উত্তর পূর্বের দিকে যাবে, অর্থাৎ বিহারের দিকে যাবে এবং পাশাপাশি শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে পরবর্তী 12 ঘন্টায়। তো এই মুহূর্তে অনেকটাই কিন্তু বিহারের দিকে চলে এসছে, দক্ষিণ বিহারের দিকে। আগামী 12 ঘন্টাতে এটি কিন্তু আরও একটু পূর্ব দিকে যাবে, যার ফলে বিহার এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। তো কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, তো যেটা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে, উত্তরবঙ্গ তার সঙ্গে এদিকে সিকিম পাশাপাশি বিহারে 4ই অক্টোবর শনিবার দিন এক্সট্রিমলি হেভি রেনফল অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 4ই অক্টোবর শনিবার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি বিহার তার সঙ্গে ছত্তিশগড় রয়েছে, তার পাশাপাশি এইদিকে রয়েছে ঝাড়খণ্ড। এই রাজ্যগুলিতেও 4 তারিখ 5 তারিখ আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে আর উত্তরবঙ্গ সহ বিহারে আগামী 48 ঘন্টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব কি কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন 4 অক্টোবর শনিবার দিন এদিকে বিহার তার সঙ্গে বিহার লাগোয়া উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় 5ই অক্টোবর রবিবার দিনও এদিকে বিহার তার সঙ্গে বিহার লাগোয়া উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, যার ফলে পরবর্তী 24 ঘন্টা রবিবার দিনও এদিকে উত্তরবঙ্গ তার সঙ্গে বিহারে
ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কমলা অ্যালার্ট দেওয়া হয়েছে। রবিবারের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং সোমবার দিনও বিহার, তার সঙ্গে দিকে ঝাড়খণ্ড, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গের দিকেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। সোমবারের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। 7ই অক্টোবর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, তবে মধ্যবঙ্গ এবং এদিকে ঝাড়খণ্ড, বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারের পর থেকে বুধবার থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আসছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপ হিসেবে বিহার, তার সঙ্গে এদিকে বিহার লাগা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে এবং এর ফলে বিহারে তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বিহার লাগোয়া এদিকে ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়বে। যেহেতু বিহার এবং ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও বন্যা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কারণ এই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হলে তার কিন্তু জলটা ডিভিসি ছাড়বে, যার ফলে এই যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বন্যা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ এই জলগুলোই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আসবে। তো কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে? শনিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। এই মুহূর্তে তো বৃষ্টিপাত চলছে, যেমনটা আমরা দেখালাম এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে এদিকে খুলনা, তার পাশাপাশি ঢাকা, বরিশালের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে এমন কিন্তু আপডেট আছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত থাকছে এবং খুলনা, বরিশালের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। আর বিহার, এদিকে নেপালেতেও অতিরিক্ত এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। মোটের ওপর আজকে সারাদিন মান শনিবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, এদিকে দক্ষিণ বাংলাদেশ, উত্তরবঙ্গ সব জায়গাতে মেঘলাকাশ থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে রাতের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের এদিকে বিহার লাগোয়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর বিহার, নেপালের দিকে তো এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে এবং পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন ভোরের দিকেও উত্তরবঙ্গে ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, উত্তর বাংলাদেশ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং রবিবার দিন সকালের দিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পূর্ব মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে। তবে পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিনও দক্ষিণবঙ্গে মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু উত্তরবঙ্গে রবিবার দিন ভোররাতের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে এক্সট্রিমলি অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন ভোররাতের দিকে ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপটি ঠিক এদিকে উত্তরবঙ্গ, তার সঙ্গে বিহার, পাশাপাশি নেপালের দিকে আসবে, যার ফলে রবিবার দিন ভোরাতে উত্তরবঙ্গে হেভি রেনফল থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গ এবং এদিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহে, এই যে উত্তর বাংলাদেশে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে। একদম রেড ওয়ার্নিং আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, কুর্শিয়ং, দার্জিলিং, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে একদমই অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। প্রবল দুর্যোগ কিন্তু নেমে আসবে আগামী 24 ঘন্টার মধ্যেই। তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই উত্তর বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন ভোরাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন সারাদিন মান কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও মেঘলাকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। রবিবার দিন দুপুরের পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া থাকছে। পাশাপাশি এদিকে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের সব জায়গাতেই রবিবার দিনও আবারও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে তো এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে। একদম আগামী 48 ঘন্টা ধরে ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে।
সোমবার দিনও বৃষ্টিপাত থাকছে। 6 তারিখের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, এদিকে বাংলাদেশের দিকে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। সোমবারের পর থেকে বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং সোমবার রাত থেকে আবারও মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে এই ঘূর্ণাবর্তের ফলে। বুধবার থেকে আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দিকে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।